নমস্কার। আজকে আমি যা সবার সাথে গল্প করবো। আমি হরিদ্বারে গিয়েছিলাম কিছুদিন আগে, সবাই হয়তো ভিডিও ফটো অনেক কিছুই দেখেছে। তো আমি হরিদ্বারে কোন কোন জায়গা দর্শন করেছি, হরিদ্বারের বিভিন্ন জায়গা আছে দর্শন করার মতো, যেটা দেখতে দেখতে শেষ হবে না। তো আমি কোন কোন জায়গা দর্শন করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি ফার্স্টে গেলাম হরিদ্বারের হারকিপুরি ঘাট, গঙ্গার ঘাটে। ওইখানে গিয়ে গঙ্গার অপরূপ দৃশ্য, যেটাকে সন্ধ্যা আরতি, গঙ্গার আরতি যেটাকে বলে, ওইটা দেখলাম। গঙ্গা স্নান সবকিছু করলাম। এখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় থাকে, এখানে গঙ্গা স্নানের জন্য আসেন। সবাই আমরা জানি বা সবাই মানে যে এটা গঙ্গায় স্নান করলে নাকি পাপ মোচন হয়। তো সবাই এখানে হাজার হাজার মানুষ স্নান করছেন, আমিও গেলাম, আমিও স্নান করলাম। তো ওইখানে স্নান করার পর আমরা ওইখান থেকে চলে গেলাম লক্ষ্মী মন্দিরে। মহালক্ষ্মী মন্দিরে যখন গেলাম, মহালক্ষ্মী মন্দিরকে বলে নাকি বলে যে মহাদেবের শ্বশুর, মানে সতীর বাড়ি। তো মহাদেবের শ্বশুরাল যেটা গেলাম আমরা, তো মহাদেবের শ্বশুর বাড়িতে গিয়ে আমরা দেখলাম ফার্স্টে একটা সতীর মূর্তি ছিল। তো ওইখানে আমরা একটু দর্শন করলাম। দর্শন করে গেলাম শনি মন্দির, শনি দর্শন করলাম, শনি দেবকে দর্শন করলাম, প্রণাম করলাম। পরে আমরা চলে গেলাম মহালক্ষ্মীর মন্দির দেখলাম। মহালক্ষ্মীর মন্দির যখন দেখলাম, এত সুন্দর দৃশ্য ছিল মহালক্ষ্মীর মন্দিরের। যে মহালক্ষ্মীর যে মন্দিরে এত অসাধারণ মূর্তি, খুব ভালো লাগে, দেখলে দেখতেই ইচ্ছে করে শুধু। তারপর মহালক্ষ্মী মন্দিরের চারদিকে আপনার আছে নবগ্রহ। নবগ্রহ আমরা দর্শন করলাম, প্রত্যেকটা গ্রহ আমরা দর্শন করলাম। দর্শন করে নবগ্রহের ঘুরতে আমরা দর্শন করে আমরা চলে গেলাম রুদ্রাক্ষর রুদ্রাক্ষের গাছ দেখতে। রুদ্রাক্ষের গাছ আমরা দর্শন করলাম। এখানে রুদ্রাক্ষ গাছের একটা গল্প আছে, সেটা আমি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আমি আলোচনা করবো, যেটা আমি ওখানে গিয়ে জানতে পেরেছি, যেটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। যেখানে এখান থেকে চলে গেলাম আমরা পাইলট গ্রহ মন্দিরে। পাইলট গ্রহ মন্দিরের যে একটা অপরূপ দৃশ্য, আপনারা হয়তো আমরা কোনো কোনো ভিডিওতে দেখেছেন যে এত সুন্দর একটা জায়গা। এখানে বিভিন্ন ধরনের মূর্তি, সবকিছু এখানে আছে, পশু পাখি সবকিছু মূর্তি এখানে পাওয়া যায়, মানে আছে এখানে। তো ওইখানে গিয়ে আমরা রাম সীতার একটা মূর্তি দেখতে পেলাম, খুবই সুন্দর একটা দৃশ্য। ওটা দেখে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে চলে গেলাম আমরা যেটাকে বলে রাম সেতু, যে বানিয়েছিলেন, রামের যে সেতু বানিয়েছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, রাবণের সাথে যুদ্ধ করার জন্য, এরকম। তো সেতুর যে একটা পাথর ছিল, যে ওই পাথরটা যেটা জলে ভাসে, ওই পাথরটা দেখতে আমরা ওইখানে চলে গেলাম। গিয়ে ওই পাথরটা আমরা দর্শন করলাম। রামের যে পাথরটা ছিল, যেটা ভাসছিল জলের মধ্যে, ওই পাথরটা আপনারা দেখে নিন। এই পাথরটা আমরা দর্শন করলাম। দর্শন করে আমরা চলে গেলাম ঋষিকেশ। ঋষিকেশ যখন আমরা যাচ্ছিলাম, ঋষিকেশ যাওয়ার পথে পাবেন আপনারা যেটা লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা খুবই ভালো লেগেছিলো। ওইখানে একটা ভিডিও আমার ইয়েতে আছে, আপনারা দেখে নিতে পারেন। যেখানে আমরা যাওয়ার পর যখন আমরা ঢুকছিলাম, তখনই গোপালকে নিয়ে, গোপাল বেড়াতে এসেছিলেন এর বাড়িতে, নারায়ণের বাড়িতে। তো ওইখানে এসে গোপাল নারায়ণের যে আরও বিভিন্ন যে ছিল, মন্দির ছিল, ওইখানে সবাইকে প্রণাম করছিলেন। প্রণাম করে আপনি নারায়ণের সামনে গেলেন, নারায়ণের সামনে গিয়ে নারায়ণকে প্রণাম করলেন, যেটা আমরা মানে দেখে নিন, আমি আপনাদেরকে ক্লিপটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো ওইখানের যে একটা অবিকল দৃশ্য, আমি মানে না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে সত্যি ঠাকুর এখনও আছেন। আমি বিশ্বাস করতে পারছি সবসময় আছেন। এটা দেখে আমার খুবই ভালো লাগছিলো, মানে একদম কী বলবো, অবাক করার মতো কাণ্ড। তারপর সবাই প্রণাম করছিল, হঠাৎ দেখলাম একজন মহিলা হু হু করে চেল্লাচ্ছেন। ভাবলাম কী হলো, মনে হয় পাগল মনে করেছিলাম। তারপর দেখলাম, ভাবলাম যে কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেছে। তারপর সবাই প্রণাম করছিল, আশীর্বাদ নিচ্ছিল, আমিও নিলাম, আশীর্বাদ নিলাম, আমরা নিলাম। তারপর থেকে আরেকজন মহিলা এরকম সেম ঠাকুর ওনার মধ্যে মানে চলে এসেছেন, যেটাকে বলে আর কি, যেটা আমি না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না, আপনারাও দেখেন। তো কিছুক্ষণ পর আবার মানে সেরে গেছিলো, মানে ঠাকুর চলে গেছে, মানে খুবই জাগ্রত মন্দির। আর নারায়ণের যে মন্দির, লক্ষ্মীনারায়ণের যে মানে মূর্তি, দেখে নিন, এটাকে দেখার মতো, দেখলে আপনাকে দেখতেই ইচ্ছে করবে। খুব সুন্দর সাজিয়ে রেখেছেন, মানে ওদের মানে মুখের দিকে থাকলে না ফেসটা দেখতেই ইচ্ছে করে, খুবই ভালো লাগার মতো। তো ওইখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আবার ঋষিকেশের উদ্দেশ্যে। যেতে আমরা পেলাম নিম করলি বাবার মন্দির, যেটা খুবই জাগ্রত, যেটার কোনো ফটো বা ভিডিও আমি নিতে পারিনি, কারণ ওইখানে ভিডিও বা ফটো নেওয়া যায় না, কারণ এটা মানে ওদের রেস্ট্রিকশনের মধ্যে আছে। খুবই জাগ্রত মন্দির। এটার একটা বহুত বড় রহস্য আছে, যেটা আমি জানতে পেরেছি ওইখানে গিয়ে। তো আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব নিম করলি বাবার মন্দির কেন বিখ্যাত বা কী আছে ওইটাতে।
কী হয়েছিল বা কিসের জন্য বিখ্যাত আমি নিজে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। খুবই সুন্দর একটা মন্দির, এখানেও বিশাল বড় শিবলিঙ্গ আছে, বিশাল বড় মহাদেবের মূর্তি আছে, খুবই শান্ত একটা জায়গা, খুবই সুন্দর, দেখার মতো জায়গা। আমিও বলবো আপনারা যদি কোনোদিন মানে ঘুরতে আসেন হরিদ্বারে, তো নিশ্চয়ই আপনারা নিম করলি বাবার মন্দিরেও যান, গিয়ে ঘুরে আসবেন, কারণ এখানে কোনো ভিডিও বা ফটো ক্লিপ আপনারা নিতে পারবেন না। তো এখান থেকে চলে গেলাম আমরা ঋষিকেশ। ঋষিকেশ যাওয়ার পর আমরা ফার্স্টেই পেলাম জানকী ঝুলা। তো জানকী ঝুলাতে উঠলে আপনি লক্ষ্মণ ঝুলাকে দেখতে পাবেন। লক্ষ্মণ ঝুলা জানকী ঝুলা থেকে দেখা যায়, যেটা আমরা রাম ঝুলাটাকে দেখতে পারিনি, রাম ঝুলা বন্ধ ছিল। তো জানকী ঝুলার খুব ভালো লাগে, খুব বড় জানকী ঝুলাটা, খুব বড়। লক্ষ্মণ ঝুলা থেকে জানকী ঝুলাটা বড়। আপনি যখন জানকী ঝুলাতে উঠবেন না, তখন এভাবে 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 নড়বে, বুঝতে পারবেন। অনেকে তো ভয় পেয়ে যায়, আমি ভয় পাইনি, অনেকে ভয় পেয়ে যায়। এটা গঙ্গার উপরে অবস্থিত এটা। তো খুবই সুন্দর, খুবই সুন্দর ঝুলাটা। তো এখানে পেরিয়ে আমরা চলে গেলাম লক্ষ্মণ ঝুলাতে। লক্ষ্মণ ঝুলাতে যখন গেলাম, লক্ষ্মণ ঝুলা যাওয়ার আগেই আপনারা পাবেন একটা হনুমানের মূর্তি, যেখানে হনুমানের বুকের মধ্যে রাম সীতার ছবি আছে, মূর্তি আছে হনুমানের বুকে, যেটা আমরা দেখেছিলাম টিভিতে। তো ওটা দেখলাম, দর্শন করে, খুবই বড় একটা হনুমানের মূর্তি। এখানে দর্শন করলাম, দর্শন করে গঙ্গার ঘাট আছে, এখানেও সবাই স্নান করছে, মহাদেবের মূর্তি আছে, অনেক কিছু আছে। তারপরে ছুটিওয়ালে আছে রেস্টুরেন্ট, ছুটিওয়ালে রেস্টুরেন্টে ছুটিওয়ালে আছে, সাজিয়ে রেখেছে, খুব সুন্দর দেখতে সাজিয়ে রেখেছে একটা লোককে, খুব সুন্দর। ওইখানে দেখলাম। তারপর ওখানে আরও মহাদেবের আরও মূর্তি আছে, ওইখানে আমরা দর্শন করলাম। তারপর আমরা লক্ষ্মণ ঝুলাতে চলে গেলাম। লক্ষ্মণ ঝুলাটা না এভাবে এভাবে ঝুলে, জানকী ঝুলার থেকে লক্ষ্মণ ঝুলাটা আরও বেশি বেশি ঝুলে, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া আছে এখানে, খুব ভালো লাগে। এখানে অনেক বানরও দেখতে পাওয়া যায়। বানর কী করে সবার দোকান থেকে ওইটা নিয়ে নিয়ে গিয়ে বসে বসে খায়, যেটাকে দেখতে পাওয়া যায়, আমরাও দেখেছি। কিছু কাউকে কিছু করে না, দেখলাম যে কাউকে কিছু করেনি, ও বসে বসে চিপস খাচ্ছে, কুরকুরি খাচ্ছে, জুস খাচ্ছে, আর ওর যেটা পছন্দ সেটা খাচ্ছে। তো ওইখান থেকে আমরা লক্ষ্মণ ঝুলা দেখলাম। তারপর আমরা ছুটেওয়ালে দেখে তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের রুমে। তো আমাদের এই ছিল হরিদ্বারের দর্শনীয় জায়গা। তো খুবই ভালো লেগেছিলো। অবশ্যই আপনারা একবার হরিদ্বারকে ঘুরে আসুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা আমার থেকে আরও কী কী ভিডিও দেখতে চান বা কোন জায়গাটাতে আপনারা গিয়েছিলেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।